আমার পাঠাতে তো ফোনটা বললে তো ফটো মিথ্যে কথা বলছে আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ লাবলু। লাবলু? ওই লাবলু, মোহাম্মদ লাবলু। আচ্ছা, আপনি এই দোকান আপনার? জি আমার। কতদিন ধরে ব্যবসা করছেন? তা বেশ অনেকদিন ধরে করছি। এখন বাংলাদেশ যথেষ্ট সচেতন, আপনি জানেন? ইনশাল্লাহ আমি জানি। হ্যাঁ, আপনার কাছে আমরা এসেছি, আপনার হাতে দুইটা প্রোডাক্ট দেখতেছি। এই একটি প্রোডাক্ট আছে, মানে এখানে BSTI লেখা আছে। আপনি বুঝতে পেরেছেন যে সরকার অনুমোদিত, মানে সরকারকে ভ্যাট দিয়ে এই প্রোডাক্টটা তৈরি হয়। আপনার হাতে একটা প্রাণের প্রোডাক্ট আছে, আর একটা ওটা অন্য কোম্পানি। আপনি কি বুঝতে পেরেছেন যে BSTI একটা 1 নম্বর, একটা 2 নম্বর? আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। তো এই যে 2 নম্বর প্রোডাক্ট আমরা খাচ্ছি, এটা কি আপনি খাওয়াচ্ছেন? এটা তো ঠিক না। এটা কি ঠিক না? এখন আপনি এই প্রোডাক্টটা কোথা থেকে নিয়েছেন? এই প্রোডাক্টটা আমি কার কাছে নিয়েছি না জেনে নিয়েছি। না জেনে নিয়ে এই প্রোডাক্টটা আপনি এসে আমার এই বড় ভাইরা আপনারা এসে আমাকে ধরাই দিয়েছেন, আমাকে বুঝাই দিয়েছেন, আর আমাকে সতর্ক করিয়েছেন যে এই ধরনের মানুষের কাছে প্রতারক হই না, এই ধরনের মাল কিনে ব্যবসা করি না, তাহলে সবগুলি ক্ষতি হবে। আপনি আসল আর নকলের মধ্যে পার্থক্য? এই জন্য বড় ভাই স্যারেরা এসে আমাকে এই জিনিসটা বুঝাই দিয়েছে। তাদের হচ্ছে এই জিনিসটা ডুপ্লিকেট ভালো না, এটা খাবাই নিয়ে যাবে না, বেচা যাবে না। তা আমার সতর্ক করেছে, এর জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। আর আমি সবচেয়ে আমার ভালো হয়েছে এটা আমার জেনে, কারণ আমি না জেনেছি যে মানুষের খাবার জানতাম না, এর জন্য তাদের আমি ভালো বলি। আর এই প্রোডাক্ট আমি নেবো না, বেচবো না। আমার কাছে দুটো আছে, একটা পিরানের মাল, এর কিন্তু সবকিছু ঠিক আছে, কিন্তু এর ঠিক নেই। হয়তো আমি এইটাই বেচতে পারি, কিন্তু এটা আমি বেচবো না। এই জন্য আমার সতর্ক করেছে, আমি কিছু বিরাট খুশি, আর তাদের আমি ধন্যবাদ জানাই। আর আমি এটা জানাবো যে হ্যাঁ, আমি তো অসুস্থ, প্রায় সব জায়গায় ভাইরাস জন্য এটার জন্য দেখে দিকে সবগুলোর জন্য সতর্ক হয়, আর ঘুমার শেষে দেখবে। আর এই প্রতারণের কাজটার জন্য মাল জন্য না কিনে সেজন্য নিজে না ঠকে, আর কারো কাছের জন্য এই মাল জন্য না বিক্রি করে। জানাবো যে এই ধরনের মাল কারো কাছের জন্য না কেনেন, আর কেনার আগে যাচাই বাছাই করবেন, আর সবকিছু ঠিকঠাক আসছে না ভেবে চিনতে তারপরে মাল ক্রয় করবেন, এর আগে মাল ক্রয় করবেন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে এতক্ষণ দুটি ঘটনা দেখাচ্ছিলাম। আসলে এই ঘটনাটা অত্যন্ত একটা লজ্জাজনক বিষয়, যে দুটি ঘটনা ঘটেছে। তবে এর পিছনের যে ঘটনা সেটি হচ্ছে, যখন ওই দিন 3টার সময় যারা এই আমাদের ভাইটিকে জিজ্ঞাসা করছেন তার খাবারের ব্যাপারে, তারা কিন্তু তথ্য প্রমাণ পেয়েছিলেন, এবং আমাদের এই হুজুর উনি কিন্তু এটা স্বীকার করেছেন, অর্থাৎ কবুল করেছেন যে তার ভুল হয়েছে। এবং এর পরবর্তীতে তাদের সাথে তাদের একটা কথোপকথন হয়, এবং সে কারণে তিনি আর কি আপাতত প্রশাসনের জরিমানার হাত থেকে বাঁচার জন্য তাদেরকে রিকোয়েস্ট করেন যে এই কল রেকর্ডটা কিন্তু তাদের কাছে আছে। আর এটা হচ্ছে ওই সময় উনি যেটা করেছিলেন সেই বিষয়টার ভিডিও। আর আমাদের সাংবাদিক যিনি এই চপেটাঘাত খেয়েছেন, আমাদের কামরুজ্জামান রাসেল ভাই, আসসালামু আলাইকুম ভাই। আপনার প্রতি আমার কোনো ক্ষোভ বা দুঃখ নাই, তার কারণ আপনি অন্যায়ের প্রতিবাদ করেছেন। আপনাকে কনগ্রাচুলেশন জানাচ্ছি সরেজমিন বার্তা এবং মানবাধিকার প্রতিদিন ফেস দ্য জিনিয়াস পিপুল পরিবারের পক্ষ থেকে। আমি মোস্তাফিজুর রহমান। মূলত আপনি আপনার জায়গায় ঠিক আছেন, কেননা অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমাধ হয়, এটা ঠিক আছে। তবে এর আগের একটুটা যদি, আমি জানি আপনি জানেন না, এটা আপনি জানলে অবশ্যই আপনি এখানে নিরপেক্ষ বিচার করতেন, কারণ অন্যায়ের ক্ষেত্রে আপন ভাইকেও ছাড় দেওয়ার নেই। আশা করি রাসেল ভাই এই জিনিসটা আপনি বুঝবেন। এই ঘটনাটা আপনি একটু লক্ষ্য করুন। এটা কিন্তু আমাদের এই হুজুর ভাইটি, উনি কিন্তু বারবার, আমি ওনার নাম বা পরিচয় সঠিক দিতে চাচ্ছি না, তার কারণ উনি অসুস্থ একজন মানুষ। উনি আমার সাথেও একদিন এমনটা করেছিলেন, একটা পণ্য আমি কিনছিলাম মধুময় বাদাম, এবং সেটি আমি নষ্ট পেয়েছিলাম, তবে উনি রিটার্ন নিয়েছেন, আমি তাকে ছাড় দিয়েছি, তখন এটা নিয়ে কোনো কিছু করি নাই। এটা বেশ 6-7 মাস আগের কথা, এটা উনি জানেন। আর আজকে যেটা ওরা মানে এই যে ভিডিও বার্তাটা মূলত, সেখানে কিন্তু উনি বলছেন যে ওনার ভুল হয়েছে, এবং তারপরেই কিন্তু তারা একটা ফিটিং করার চেষ্টা করে, এটা তাদের অপরাধ অবশ্যই।
তারা যদি তাকে ক্ষমা করেন তাহলে অবশ্যই সেই ক্ষমা হবে। তারা যদি তাকে ক্ষমা করেন তাহলে অবশ্যই তিনি ক্ষমা যোগ্য, একবার সুযোগ তিনি পেতেন, কিন্তু তারা সেটা না করে তার এই দুর্বলতার সুযোগটা নিয়েছে। এবং এখানে যে বিষয়টা ঘটেছে, আমি যতটা ইনভেস্টিগেট করে জেনেছি, ওখানে রেজা ছিল, রেজা কিন্তু তাকে জেরা করছে, আমাদের সাংবাদিক রেজা নদীবন পরিবেশে আগে দুর্গত মানুষের পাশে দাঁড়াতো, ও সমাজে অনেক পজিটিভ কাজ করছে, আপনার খাল সংস্কার, তারপরে পানি জমাট হইলে ওখানে অনেক জায়গায় অনেক ভূমিকা তার আছে, সামাজিক কর্মকারের ভূমিকা আছে। তবে এই ক্ষেত্রে কেন তিনি এটা করলেন, তিনি সেই 9:30টার সময় আবুল হোসেনকে কেন ফোন দিলেন? আবুল হোসেন কিন্তু এই ঘটনার সময় ছিল না রাসেল ভাই, বা প্রশাসনের উদ্দেশ্যে বলছি। আবুল হোসেন কিন্তু যখন 3টার সময় এদের কাছে এই যে ভিডিও বার্তা যেটা হচ্ছে, এটা কিন্তু 3টার ঘটনা বেলা। আর আবুল হোসেনকে ওখানে রাত 9:30টার দিকে ফোন করে ডাকছে হচ্ছে আমাদের সেই রেজা, যিনি এটা করছেন। কেন ওটাকে ডাকলো, বা সে তো সেখানে ছিল না, বা চাঁদাবাদি করেনি, বা তার সাথে ফোনে কথা হয়নি আমাদের এই হুজুরের, কথা হয়েছে তাদের। সেখানে রাসেল এবং রেজা, তারা দুজনই বোধহয় ছিল খুব সম্ভবত, এবং এটাই সঠিক। তাদের সাথে কিন্তু একটা কথাবার্তা হচ্ছে। তবে যদি কোনো লেনদেনের বিষয় হয়ে থাকে, অবশ্যই সেরকম কিছু ঘটেছে, তা না হলে কেন আবুল হোসেনকে সেখানে পাঠাবে? আর আমার প্রশ্ন হচ্ছে যে হুজুর, আপনি জানেন যে আপনি দুপুরে একটা ভুল করছেন, আপনার ভিডিও বার্তা আছে, আপনার স্বীকারোক্তি আছে, এখানে তো এডিট করার কিছু নাই। যাই হোক, আমি আপনাদের সুস্থ মস্তিষ্কের মানুষগুলোর প্রতি আমার করজোড়ে মিনতি, যে জিনিসটা ঘটেছে অত্যন্ত লজ্জাজনক। কারণ আবুল হোসেন একটা সাধারণ পরিবারের একজন ছেলে, সারাটা দিন হাসপাতালের ওই মোটরসাইকেল গ্যারেজে থাকে, রুগীরা আসলে তাদের সাহায্য সহযোগিতা করে, বিভিন্ন ধরনের হেল্প করে। আমি জানি না পাশাপাশি সে কোনো ক্লিনিকে ব্রোকারি করে কিনা, এটা আমার জানা নাই সঠিক। তবে ছেলেটা ভালো ছেলে। এই ধরনের চাঁদাবাজি সংক্রান্ত বিষয় আমি তাকে কখনো দেখিনি বা পাইনি। আমার সাথে আশা করি আরও অনেক আমার সহকর্মী ভাইরা তারা একমত হবেন। তো আসলে এই জিনিসটা খুবই দুঃখজনক ঘটেছে। রাসেল ভাই, আমি বলবো, আপনি যেহেতু বিচারটা করেছেন বা তার নামে মামলা করেছেন, তাহলে এক হাতে তো তালি বাজেনি। তাহলে এক হাতে যদি তালি না বেজে থাকে, তাহলে অবশ্যই হুজুরও ভুল করেছেন, তারও তো শাস্তি হওয়া উচিত। আশা করি আমার বিষয়টি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। খোদা হাফেজ।